অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, যারা রবিবার সচিবালয়ের সামনে আনসারের ছদ্মাবরণে এসেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রচলিত আইনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। অপরদিকে যোগাযোগ উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, কারো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রবিবার দাবি আদায়ে সচিবালয়ে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আনসার সদস্যরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে পালিয়ে যায় আনসার সদস্যরা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহত অনেককে ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার সকালে হাসনাত সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। এ সময় তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন, কথা বলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সাথেও। পরে গণমাধ্যমকে আইন উপদেষ্টা জানান, ছাত্ররা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে না গেলে সচিবালয়ের অবস্থা আরও ভয়াবহ হতে পারত। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য, এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত, একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে। যোগাযোগ উপদেষ্টা বলেন, দাবি আদায়ের মৌসুম চলছে দেশে। এখন সবাই দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন, আমরা তো আলাপ করতে রাজি না। আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, তা তো না। তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন, এমন তো কেউ বলতেছে না। তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা ভেসে আসা সরকার না, তো সুতরাং এটা আমরা যে কোনো জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার, এবং আমরা জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব। আনসারের ছদ্মবেশে তারা জমায়েত হয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।